কেউ যদি নবীরে স্বপ্ন দেখতে চায় একটা আমল করা লাগবে। 1 নম্বর গুনাহ ছেড়ে দিবে, গুনাহ সে করবে না। 2 নম্বর বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে রাতের বেলায় আল্লাহর বান্দা ওযু করবে, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করবে। এইভাবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার সূরা ইখলাস, 11 বার আয়াতুল কুরসি। দোনো রাকাতে, প্রথম রাকাতে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 11 বার, আয়াতুল কুরসি 11 বার। দ্বিতীয় রাকাতে আবার একই রকম আমল, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 11 বার, আয়াতুল কুরসি 11 বার। এরে আল্লাহর গোলাম, এইভাবে যদি আমল করিয়া আর আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগে এইভাবে বান্দা একটা দরুদ শরীফ পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। পয়গম্বরের উপর দুরূদ শরীফ পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবে, দয়ার মালিক আয় আল্লাহ নবীর স্বপ্ন যুগে দেখাইয়া দাও। কারণ নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। কেউ যদি আমি নবীরে দেখলো সে যেন আমি নবীকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না রে ভাই। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, যারা নাকি সব সময় এই আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকবে, আমার আল্লাহ যদি কবুল করে নেন ভাই, মরণের সময় আল্লাহ নবীর সুপারিশ করে জান্নাতে নেওয়ার পৌঁছায়া দিবি। আমার পয়গম্বর রহমতের নবী আমার উম্মতকে জানায় দিল, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবীর উপর যদি দুরূদ শরীফ পড়তে চাও, দুরূদ শরীফ পড়ার পদ্ধতি আমি পয়গম্বর শিখায় দিলাম। বিভিন্নভাবে দুরুদে হাজারি নামে কত ধরনের দুরূদ শরীফ কবরস্থানে লাগায় দিছে। এরে আল্লাহর বান্দা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে দুরূদ শরীফের উপর, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব দুরূদ শরীফের ফাজাইলের উপর, ফাজাইলে দুরূদ। এগুলো ঘরের মধ্যে রাখবা। সেখানে বর্ণিত যেই দুরূদ শরীফগুলো লেখা আছে সেগুলো সহিহ হাদিস থেকে বর্ণিত বিভিন্ন দুরূদ শরীফগুলো লেখা আছে। সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الله أكبر বলেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পয়গম্বরের শান, আমার নবীর শান
নবীর শানে তিনি কবিতা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। এই পর্যন্ত বান্দা লেখার পর হাসুনাত জামিউ খিসালিহি, এই পর্যন্ত লিখেছে আল্লাহর নবীর সম্মান সর্বোচ্চ সম্মান, কাশাফাত দুজা বিজামালিহি, তার সৌন্দর্যের দ্বারা গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। হাসুনাত জামিউ খিসালিহি, তার চরিত্রের মতো সুন্দর চরিত্র নাই। এতটুক পরিমাণ লেখার পরে এবার কবিতা শেষ করবেন কোন শব্দ দিয়া? এটা নিয়ে তিনি চিন্তিত, বড় টেনশন। কোন শব্দ দিয়া নবীর শানের এই কবিতা লিখা তিনি শেষ করবেন? মনে মনে বড় চিন্তা নিয়া শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রাতের বেলায় ঘুমাইয়া যান। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন, আমার নবী ডাক দিয়া কয়, ওরে শেখ সাদি, তোর কবিতা তুই শেষ কর। সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওরে শেখ সাদি, তোর কবিতা এই শব্দ দিয়া শেষ কর। আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ রহমত নাজিল করুক। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতির দল, আমার নবী রহমাতুল লিল আলামিনের উপর দরুদ শরীফ পড়া কত দামি ইবাদত, কত দামি ইবাদত। বান্দা তুমি যত দোয়া করো, দোয়া, এই দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম দরুদ শরীফ। এজন্যই তো আমরা দোয়ার শুরুতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এরে আল্লাহর গোলাম, কারণ যখন বান্দা দুরূদ শরীফ পড়া হয়, যখন দুরূদ শরীফ পড়া হয়, যখন দুরূদ শরীফ পড়া হবে দোয়ার শুরুতে আর দোয়ার শেষেও যখন দুরূদ শরীফ পাঠ করা হবে, দুরূদ শরীফ হলো দোয়া কবুলের আলামত, দোয়া কবুলের মাধ্যম। যখন তুমি দুরূদ শরীফ তুমি দুয়ার শুরুতেও পড়লা, দুয়ার শেষেও পড়লা, কেমন যেন মাঝখানের কথাগুলো যা বলা হবে সব কবুল করে নিবেন কি? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরতু দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ যখন তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবা, মসজিদের মধ্যে প্রবেশ করার সময় মহিলারা তো করতে হয় না, মাঝে মধ্যে তো করা লাগবে। হয়তো বা কখনো রাস্তাঘাটে যাওয়ার পথে মসজিদে ব্যবস্থা থাকলে তুমি দ্বিতীয় তলায় বা গোপন কোনো আলাদা রুম থাকলে সেখানে তুমি যখন নামাজ পড়ার জন্য ঢুকবা, পুরুষ মানুষেরা যখন ঢুকবে সর্বপ্রথম তার 1 নম্বর হলো ডান পা দিয়া ঢুকতে হয়, 2 নম্বর বিসমিল্লাহ পড়তে হয়, 3 নম্বর দুরূদ শরীফ পড়তে হয়, 4 নম্বর দোয়া পড়তে হয়, 5 নম্বর ইতিকাফের নিয়ত করতে হয়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়া ঢুকলা,
বিসমিল্লাহ পড়লা, দুরূদ শরীফ পড়লা, দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। রহমত শব্দটা ব্যবহার হয় আখিরাতের ক্ষেত্রে, রহমত শব্দটা ব্যবহার হয় আখিরাতের ক্ষেত্রে, রহমত শব্দের ব্যবহার। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে যেন মসজিদে প্রবেশ করে দোয়া করতেছ, আল্লাহ রহমত মানে হলো জান্নাতে, জান্নাতের ঘর। আমি যেন আল্লাহকে বলতেছি, আয় আল্লাহ তুমি আমাকে আল্লাহ এমন আমল করার তৌফিক দাও যেই আমলের মাধ্যমে জান্নাতের দুয়ার খুলে জান্নাতে আমি প্রবেশ করতে পারি, জান্নাতে যেন আমি ঢুকে যাই। আর এই দোয়া করার শুরুতেই বান্দা তুমি যখন দরুদ শরীফ পড়েছো, তোমার ওই দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার ওই দোয়াটা কবুল করে নিবেন। আবার যখন বের হইবা, বের হওয়ার সময় বাম পা দিয়া বের হও, প্রথমে বিসমিল্লাহ পড়ো, এরপরে দুরূদ শরীফ পড়ো, এরপরে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়া তুমি বের হইলা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যখন আমি ঘর থেকে, আল্লাহর ঘর থেকে বের হইলাম, উদ্দেশ্য তো হলো বাহিরে যাব, আমি ব্যবসায় প্রতিষ্ঠানে যাব, হয়তো বা আমি চাকরির স্থলে যাব, না হয় আমি ক্ষেত খামারে যাব। ফাদলুন শব্দ দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সম্পদের ক্ষেত্রে ব্যবহার হয়। এই জন্যই তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এরে আল্লাহর গোলাম, যখন বান্দা নামাজ পড়া হয়, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ পড়া হয়, জমিনে বের হয়ে যাও, জমিনে তুমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। যখন আমি দুরূদ শরীফ পড়িয়া দোয়া পড়ে যখন আমি বের হয়ে গেলাম, আল্লাহর কাছে বললাম, ও আল্লাহ, আয় আল্লাহ তুমি আমার ব্যবসার মধ্যে বরকত দাও, আয় আল্লাহ আমার চাকরির স্থলে বরকত দাও, টেনশন দূর করে দাও, পেরেশানি দূর করে দাও। এইভাবে যখন আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে যখন আমি দোয়া করতে থাকব, আর দোয়া করার শুরুতে যখন আমি বিসমিল্লাহর দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফের বরকতে আমার দোয়াটা কবুল করে নিবেন কি?